আমার রেশম আমার গর্ব কর্মসূচি বীরভূমের তাঁতিপাড়ায়। সেন্ট্রাল সিল্ক বোর্ড মালদার উদ্যোগে আজ বীরভূমের রাজনগর ব্লকের তাঁতিপাড়া নিউ খালি বিল্ডিংয়ের আয়োজন করা হয়েছিল। কিভাবে উন্নত মেশিনের সাহায্যে এবং প্রযুক্তির সাহায্য নিয়ে তসর রেশম সুতো পরিণত করা যায় ও শিল্পীরা যাতে কম সময়ে উন্নত প্রযুক্তির মাধ্যমে বেশি কাজ ও বেশি পরিশ্রম পান, সেই লক্ষ্যকে সামনে রেখে আয়োজন করা হয়েছিল আমার রেশম আমার গর্ব রেশম প্রযুক্তির হস্তান্তর অভিযান কর্মসূচির। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সেন্ট্রাল সিল্ক বোর্ডের একাধিক কর্মকর্তা, তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান লতিকা সূত্রধর, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ চিত্তল রেখা রায়, সমাজসেবী ও তন্তুবায় শক্তিপদ দাস, কৌশিক মণ্ডল সহ এই শিল্পের সাথে যুক্ত একাধিক ব্যক্তিবর্গ। স্বভাবতই উক্ত সচেতনতা কর্মসূচির মাধ্যমে মহিলারা, তন্তুবায় শিল্পীরা বিশেষভাবে উপকৃত হবে সে কথা বলার অপেক্ষা রাখে না। চাষি এবং মিলারদের কাছে পৌঁছে দাও, যারা রেশমের সাথে যুক্ত আছে তাদের যাতে আমরা আয়টা। সেন্ট্রাল সিল্ক বোর্ড মালদার পক্ষ থেকে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বিষয়টা হচ্ছে, এটার উদ্দেশ্য যে আমাদের যে তসর বা রেশম সিল্ক, সেইটার কিভাবে উত্তরোত্তর টেকনোলজির মাধ্যমে, নতুন মডার্ন টেকনোলজির মাধ্যমে আরও শ্রীবৃদ্ধি করা যায় এবং এখানকার উৎপাদন। সোমনাথদের রিপোর্ট, ভয় টিভি, তাঁতিপাড়া। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতে। রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। সেই রকম আজকেও নানুর বিধানসভার অন্তর্গত কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতে 3টি বুথ নিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে সকাল থেকে সাধারণ মানুষের ভিড় দেখা যায়। তাদের নিজে নিজে সমস্যা সমাধানের জন্য এই কর্মসূচিতে যোগদান করছেন। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে পরিদর্শন করেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ। এছাড়াও শ্রীনিকেতন ব্লকে সমষ্টি উন্নয়নের আধিকারিক বৃন্দ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এখানে উপস্থিত হয়েছেন, তার মানে আমরা এটা উপলব্ধি করতে পারছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি যে দেখুন, এটা আমি সার্ভে ভিজিট করেছি বিধায়ককে সঙ্গে নিয়ে, কারণ আমাদের পাড়া আমাদের সমাধানে এই কর্মযজ্ঞ সারা বীরভূম জেলা জুড়ে চলছে। তাই কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতে 36, 37, 38 নম্বর 3টে বুথে আজকে আমার পাড়া আমার সমাধানের কর্মযজ্ঞ ছিল। এখানে এসে দেখতে পেলাম ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সাহেব, তিনি তার পুরো টিম নিয়ে বসে আছেন। গ্রাম পঞ্চায়েতের প্রধান তার পুরো টিম নিয়ে বসে আছে এবং প্রত্যেকটি বুথ থেকে বিশেষ করে মহিলাদের উপস্থিতি এটা অকল্পনীয়। এবং তাছাড়াও এখানে যে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, কঙ্কালীতলা। সাংস্কৃতিক প্রতিযোগিতা বীরভূমের বক্রেশ্বরে। পড়ুয়াদের শুধুমাত্র 4 দেওয়ালের মাঝে পড়াশুনোর মধ্যে সীমাবদ্ধ না রেখে শিশু মনে বিভিন্ন রকমের সাংস্কৃতিক চেতনা ও ভাবনা ছড়িয়ে দিতে এবং তাদের প্রতিভার বিকাশ ঘটানোর লক্ষ্যে বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি ডক্টর প্রলয় নায়েকের অনুপ্রেরণায় শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় শুরু হয়েছে অঞ্চলভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা। নাচ, গান, আবৃত্তি, ছবি আঁকা, যেমন খুশি সাজসহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতাকে সামনে রেখে আজ দুবরাজপুর চক্রের গোয়ালিয়ারা অঞ্চলের সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বক্রেশ্বর নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবরাজপুর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক, প্রধান শিক্ষক কল্যাণ ভট্টাচার্য, চঞ্চল দত্ত, অমল দেব, প্রাক্তন শিক্ষক রবীন্দ্রনাথ পৈতন্ডি, শিক্ষা অনুরাগী অসিত পাল, তিশা পৈতন্দ্রী, সমাজসেবী জীবন গোপ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রাথমিক বিদ্যালয়গুলো। আমাদের মাস্টার মশাইরা যা যেটুকু প্রতিভা আরম্ভ করে সপ্তাহান্তে আনন্দ পরিষদ, এইভাবেই ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে সাংস্কৃতিক চেতনার বিদ্যালয় সংসদের উদ্যোগে এবং আমাদের সম্মানীয় চেয়ারম্যান সাহেবের একান্তিক প্রচেষ্টায় সারা বীরভূম জুড়ে প্রাথমিক নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এক সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এই 2025 সালে। তার প্রথম পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান পঞ্চায়েত স্তরের প্রতিযোগিতা আমাদের গোহালিয়ারা গ্রাম পঞ্চায়েতের সমস্ত বিদ্যালয়ের প্রাথমিক এবং নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে আজ বক্রেশ্বর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে সংগঠিত। এই প্রতিযোগিতায় প্রাক প্রাথমিক সোমনাথ দের রিপোর্ট, ভয় টিভি, বক্রেশ্বর, বীরভূম।